একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ এবং ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা হচ্ছে পার আওয়ার, তাহলে কিলোমিটার ঘন্টায় বেগে চলতে থাকলে এটি একটি স্থির বস্তু পার হতে কত সময় লাগবে? এখানে দুইটা জিনিস, যে আমাদের দেখেন যে একটা ট্রেন তার নিজের কিন্তু একটা দৈর্ঘ্য আছে, এটা হচ্ছে ৩০০ মিটার, আর এখানে আরো একটা স্থির বস্তু আছে। আমরা কি বলছিলাম যে বেসিকের মধ্যে যে কোনো একটা স্থির বস্তু থাকুক অথবা একটা ব্যক্তি থাকুক অথবা একটা গাছ থাকুক বা একটা খুঁটি, এই ধরনের কিছু থাকলে সেখানে তাদের নিজস্ব কোনো দৈর্ঘ্য থাকে না বা তাদের দৈর্ঘ্য থাকে সবসময় শূন্য। তো তাদের দৈর্ঘ্য যদি আমরা শূন্য থাকে তাহলে তো শূন্য, এটা নেওয়ার চিন্তা নেই। তাহলে এটা আমাদের মোট দৈর্ঘ্য তাহলে কত হইতেছে? সেই ৩০০ মিটার। এখন এখানে আরেকটা হচ্ছে আমাদের বেগ দেওয়া আছে, এখানে দেখেন বেগ দেওয়া আছে, বেগটা হচ্ছে কত? ১৮০ কিলোমিটার ঘন্টা। এই ১৮০ কিলোমিটার ঘন্টা, আবার এখানে দেখেন হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে মিটার। তো এই জিনিসটা হচ্ছে যে মিটারকে আমরা কিলোমিটার, কিলোমিটার ঘন্টা যদি থাকে সেটাকে আমরা মিটার বানাবো। এটা যদি কিলোমিটার দেওয়া থাকতো কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়তো না। যেহেতু কিলোমিটার ঘন্টা দেওয়া আছে, এটাকে মিটার বানাইতে হবে। তাহলে এটাকে মিটার বানাইতে হলে কি করতে হয়? এটাকে মিটার বানাইতে হলে আমাদেরকে এই ১৮০ এর সাথে আমাদের ৫/১৮ গুণ করতে হবে। সে ৫/১৮টা কোত্থেকে আসলো? সেটা হইতেছে, ধরেন এই যে কিলোমিটার, আমরা উপরে লিখতেছি কিলোমিটার আর নিচে হইতেছে ঘন্টা। এটাকে আমরা কিলোমিটার হচ্ছে ১০০০, হ্যাঁ, মিটার, ১০০০ মিটার, আর ঘন্টা হইতেছে ৩০ গুণ ৩০, ৬০ গুণ ৬০। তো ৬০ গুণ ৬০ হইতেছে ৬০ ঘন্টা, ৬০ গুণ ৬০ এটা হচ্ছে ৬০ মিনিট আর ৬০ সেকেন্ড, মানে ৩৬০০ সেকেন্ড। এরপরে কাটাকাটি করলে আমাদের হয় আসলে ৫/১৮। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যখন কোনো কিছু আমাদের যদি দেওয়া থাকে যে কিলোমিটার ঘন্টা আছে, তাহলে সেটাকে যদি আমরা সেকেন্ডে বানাইতে চাই, মিটার পার সেকেন্ডে বানাইতে চাই, তখন আমাদের ৫/১৮ দিয়ে গুণ করবো। আর আমাদের যদি কোনো একটা মিটার সেকেন্ডে দেওয়া থাকে, সেটাকে যদি আমরা কিলোমিটার বানাতে চাই, তখন এটা উল্টাই দিব, তখন আমাদের গুণ করতে হবে ১৮/৫ দিয়ে। তো এই জিনিসটা হইতেছে আমাদের আরেকটা জিনিস মনে রাখার মতো। আচ্ছা, এখন আমাদের মেন সূত্রটা কি? আমাদের মেন সূত্র হইতেছে, সূত্রটা একটাই, সেটা হইতেছে আমাদের যে এই সময় বের করতে হয়, ঠিক আছে? সময় গুণ আমাদের হচ্ছে বেগ, এটা হইতেছে আমাদের, আর এটা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব সমান সময় গুণ বেগ বা গতিবেগ যেটাই বলেন। দূরত্ব আর দৈর্ঘ্য একই জিনিস, তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত হচ্ছে? ৩০০, আর আমাদের বের করতে বলছে কত সময়, তাহলে সময়টা এখানে সময় থাকুক, এবং বেগ, এই বেগটা হচ্ছে আমরা বের করে নিলাম, বেগ আমরা বের করে নিলাম এখানে। দেখেন বেগটাকে যদি আমরা এখানে বের করি, এটা হচ্ছে 10/50, তাহলে 50, তাহলে আমাদের সময় কত হইতেছে? সময় হইতেছে আমাদের ধরেন ৩০০, এখানে যদি আমরা লিখি যে ৩০০, এটা 50 কিন্তু এই পাশে চলে আসতেছে, তাহলে 50 এই পাশে আসলো। এখন আমরা কাটি, ৫/৬=৩০, তাহলে আমাদের মূলত আসতেছে ৬ সেকেন্ড। তার উত্তর হইতেছে কত? ৬ সেকেন্ড। এইটা হচ্ছে আমরা তো বেসিক ভাবে এভাবে আমরা প্রথমে বুঝলাম। এখন এটা কিন্তু আমরা খুব দ্রুতই করতে পারি, হ্যাঁ, একই জিনিস কিন্তু আমরা খুব দ্রুত করতে পারি, যেহেতু আমরা সূত্র জানি। তা আমাদের তো আর অত চিন্তার কিছু নেই। সহজ কথা, যে আমরা দৈর্ঘ্য হইতেছে আমাদের কত? ৩০০। এক পাশে কিন্তু দৈর্ঘ্য থাকে, এটা আপনার সবসময় মনে রাখতে হবে, যে দূরত্ব অথবা দৈর্ঘ্য, এই পাশে থাকে হচ্ছে আপনার দূরত্ব অথবা থাকে হচ্ছে দৈর্ঘ্য, যেটাই আমরা বলি। আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের সময়, এবং আমাদের সময়ের সাথে থাকবে হচ্ছে আমাদের যে বেগ অথবা গতিবেগ যেটাই বলি। এটাই কিন্তু আমাদের সূত্র। এটা যদি সবসময় আমাদের মাথায় থাকে, তাহলে আমাদের শর্টকাট টেকনিক নিয়ে চিন্তা করতে পারবেন না, কারণ আপনি সব অঙ্কেই শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারবেন না। তাহলে আমাদের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, যেহেতু স্থির বস্তুকে পার করতেছে, তাহলে আমরা মুখে মুখে যদি করি ৩০০ এর সাথে 0 হলে ৩০০, আর আমাদের সময় যেহেতু বের করতে বলছে, সময় সময়ের মতোই থাকবে। আর আমাদের বেগ গতিবেগ দরকার, বেগ হচ্ছে ১৮০, ১৮০ এর সাথে আমাদেরকে, যেহেতু এটা হচ্ছে মিটারে দেওয়া, তাহলে আমরা এটাকে মিটার বানাবো। তো মিটার বানানোর জন্য আমাদের ৫/১৮। এবার আমরা কাটাকাটি করলে আমাদের উত্তর আসতেছে ৬ আমাদের সেকেন্ড। তাহলে এটা হচ্ছে খুব দ্রুত অঙ্কগুলো করার ক্ষেত্রে এই একই সূত্র ব্যবহার করে কিন্তু আপনি বেসিকভাবে করলেও
আপনি খুব দ্রুত করতে পারবেন শর্টকাটে যেতে। আপনি যখন শর্টকাট চিন্তা করবেন তখন চিন্তা করতে হবে যে এই অঙ্কটা কি এই শর্টকাটের সাথে মিলবে নাকি ওই শর্টকাটের সাথে মিলবে। এইটা করতে গিয়ে আমাদের আসলে ভুল হয়। ঠিক আছে, আমরা এর পরবর্তী অঙ্কটা দেখতেছি।